দীপা ও রূপাকে আবারও ভুল বুঝল সূর্য। সূর্য মনে করেছে দীপা ও রূপার কারণে সোনার জীবনে এত অশান্তি করছে রুডি ও কুন্তলা। কিন্তু রুডি ও কুন্তলা যে ভালো নয়, সব কিছু জেনে বুঝেই দীপা ও রূপা সোনাকে বাঁচাতে ছুটে এসেছে, সেটা বুঝতে পারল না সূর্য। দীপা ও রূপাকে ভুল বুঝে সূর্য যখন চলে যায়, তখন দীপা ও রূপার কাছে চলে আসে কৃষ্ণ। কৃষ্ণকে দেখে দীপা ও রূপা অনেকটা শক্তি পায়। কিন্তু যখন কৃষ্ণর মুখে দীপা ও রূপা জানতে পারে যে এই বাড়িটা কৃষ্ণর, তখন তো দীপা আশ্চর্য হয়ে যায় যে আমার একটা মেয়ের জীবন শেষ হয়ে গেছে, আমি আর একটা মেয়ের জীবন শেষ হতে দিব না। এই কৃষ্ণ কুন্তলার ছেলে। তখন দীপা কৃষ্ণকে থাপ্পড় মারতে থাকে আর বলে, তোকে বিশ্বাস করেছিলাম, তুই কুন্তলার আর এক ছেলে, তোরা দুইজন মিলে চক্রান্ত করে আমার দুটা মেয়ের জীবন শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিস। তখন কৃষ্ণ দীপাকে বলে যে কুন্তলা আমার মা নয়। দীপা সেটা বিশ্বাস করতে চায় না যে তোরা প্ল্যান পরিকল্পনা করে আমার মেয়েদের জীবন শেষ করতে চাচ্ছিস। তখন সোনার সাথে খারাপ ব্যবহার করে রুডি ও কুন্তলা। সোনাকে বলে, তোর বাবা মা এখানে এসেছে, সবটা জেনে গেছে, এর জন্য তোকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তখন কৃষ্ণ দীপা ও রূপাকে সত্যটা বুঝিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। আর কৃষ্ণকে দেখেই রুডি যখন কৃষ্ণকে মারতে যায়, তখন কৃষ্ণ রুডিকে একটা থাপ্পড় দিয়ে সোনার পায়ের তলাতে শুয়ে দেয়। তারপরে রুডি বেশি বাড়াবাড়ি করতে গেলে কুন্তলা রুডিকে সতর্ক করে দেয়। অন্যদিকে সোনা কৃষ্ণকে দেখে রেগে আরও আগুন হয়ে যায়। সোনা ভাবে এই কৃষ্ণর জন্যই আমার জীবনটা আজকে এই জায়গায়। অন্যদিকে কৃষ্ণ ভাবে যে সোনাকে বাঁচাতে হবে, নইলে এর জন্য সে নিজেকে অপরাধী মনে করে। তাই কৃষ্ণ দীপা ও রূপাকে নিয়ে কৃষ্ণ নিজের বাড়িতেই ঢুকে। রুডি ও রুডির মা যে বাড়িতে থাকে সে বাড়িটা মূলত রুডি ও রুডির মায়ের নয়, সে বাড়িটা কৃষ্ণরই। আর আমরা যাকে রুডির বাবা মনে করি সে হলো কৃষ্ণরই বাবা। কিন্তু রুডির এত কিছু আছে রুডি মনে করলেও রুডি যে আসলে কৃষ্ণর বাড়িতে আছে সেটা রুডি জানে না। কেননা কুন্তলা কোনো কারণে সব কিছু হারিয়ে পথের ফকির হয়ে কৃষ্ণর বাড়িতেই অবস্থান করছে। তাই সোনা যখন কৃষ্ণকে অপমান করে, তখন রূপা এসে সোনাকে সতর্ক করে বলে যে তুমি কৃষ্ণর সাথে হিসাব করে কথা বলো, কারণ কৃষ্ণ তোমার ভাসুর হয়। সোনার মুখে এমন কথা শুনে রূপা ও দীপা সবাই ভাবতে থাকে, আশ্চর্য হতে থাকে। কিন্তু সোনাও ভাবে যে মা ও রূপা সবটা জেনে কৃষ্ণর সাথে কিভাবে বিয়ে দিতে পারে রূপার, কারণ এই কৃষ্ণ রুডির আর একটা ভাই। এটা শুনে তো চমকে ওঠে সোনা। কারণ হলো সোনা তো ভালোভাবেই জেনে গেছে রুডি ও কুন্তলা তারা ভালো নেই। অন্যদিকে দীপা ও রূপাকে খোঁজার জন্য সূর্য রেস্টুরেন্টে গিয়েও যখন দেখে বন্ধ, তখন চারিদিকে খুঁজতে থাকে দীপা ও রূপাকে, কিন্তু সূর্য কোথাও তাদের পায় না। অন্যদিকে দীপা সোনাকে বোঝাতে থাকে, আমার একটা মেয়ে সুখের জন্য তোর জীবন নষ্ট হতে দেব না। কৃষ্ণকে বিশ্বাস করা কি আমাদের ঠিক হবে? তাদের কোনো চাল নয় তো। তখন কৃষ্ণ আড়াল থেকে সবটা শুনে দীপার কথা। কৃষ্ণ এসে দীপাকে বলে, আমাকে বিশ্বাস করতে হবে না আন্টি, আপনি আপনার মেধা ও বুদ্ধি দিয়ে যেভাবে যাচাই করেন সেভাবেই আপনি আমাকে বিশ্বাস করবেন। কৃষ্ণ সবটা খুলে বলে দীপাকে যে এই কুন্তলা আমার মায়ের বান্ধবী ছিল, সে আমাদের বাড়িতে প্রায় আসতো। সে যখন আসতো বাবা ও মায়ের মাঝে ঝগড়া হতো, তার কারণে আমার মা আজকে নেই।